কি যে এক বৃষ্টি শুরু হলো! বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। কতক্ষণে যে থামবে এই বৃষ্টি! কি জানি দিদি, আর ভালো লাগছে না। একটু যে বের হতেও পারছি না। আমার কিন্তু মন্দ লাগছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, কেমন শীত শীত লাগছে। দেখলি তো? বৃষ্টি মজা লাগার কাহিনী দেখলি তো? কেমন জোরে একটা বাজ পড়লো! ও দিদি, তুমি কিছু বলছো নাকি? এভাবে ঠোঁট নাড়াচ্ছ কেন? কিছুই তো শুনতে পাচ্ছি না। আরে তোমরা দুজনে আমার সঙ্গে মজা করছো নাকি? মজা করো না। এভাবে ঠোঁট নাড়াচ্ছ কেন? কিছু তো বলো। আরে তোরা কি বলছিস? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে। কাহিনীটা কি ঘটছে? কি হলো আমাদের? বোবা হয়ে গেছি নাকি কালা হয়ে গেছি? কারো কোনো কথাই তো কেউ শুনতে পাচ্ছি না। তার মানে আমরা কালা হয়ে গেছি। বৃষ্টির বাজ পড়াতে সেই শব্দে কালা হয়ে গেছি আমরা। কি যে এক বিপদে পড়লাম আমি! তিন বউ একসাথে কালা হয়ে গেছে, কেউ কোনো কথাই শুনতে পারছে না। ও মা, আপনি কিছু বলছেন নাকি? একটু জোরে বলুন, আমরা তো শুনতে পাচ্ছি না। বলছি, আজকে যে বাড়িতে কুটুম আসবে, সেই বিষয়ে তোমাদের খেয়াল আছে? বাড়িতে কুটুম আসবে, অথচ তোমরা কথাই শুনতে পারছো না। মা গো, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। ও মা, আপনার কিছুই বলার দরকার নেই। যত চেষ্টাই করুন, আমরা কিচ্ছু শুনতে পাবো না। ধুর, তোমাদেরকে কোনো কাজই করতে হবে না। তোমরা বরং তিনজনে বসে থাকো, তাও আমাকে আর যন্ত্রণা দিও না। ওই যে ওই যে কুটুম চলে এসেছে, কেউ গিয়ে দরজাটা খুলে দাও। কি বলছেন মা? কিছু তো বুঝতে পারছি না। ধুর, কাদেরকে কি বলি! আমি গিয়ে দরজা খুলে দিই। কি যে বিপদে পড়লাম! ওই যে দেখ কে আসছে। কালা বৌদির শাশুড়ি আসছে। আমি ভাবছি উনি কালা হয়ে গেলেন না কেন? জীবনে কখনো দেখেছিস এক বাড়ির এতজন একসাথে কালা হয়ে যায়? আরে আমার তো মনে হচ্ছে ওরা কালাদের বংশধর। আরে বংশধর হবে কিভাবে? এখন যে বংশধরগুলো আসবে তারাই কালা হয়ে জন্ম নেবে। কি একটা বিপদ হলো বলতো! আরে ঘরের যদি দু তিনজন কালা থাকে, বাকিদের কি অবস্থা হয়? তার চেয়ে বরং একসাথে সবাই কালা হয়ে গেলে বেশ ভালো হতো। হ্যাঁ রে, তাহলে আর আলাদা করে কাউকে বিপদে পড়তে হতো না। যে যার কথা শুধু বলেই যেত। বাজ পড়ে মানুষ মরে সেটাও দেখেছি, কিন্তু একসাথে তিন বউ কালা হয়ে যায় সেটা কখনো দেখিনি। দেখ, আবার লজ্জাও পাচ্ছে। লজ্জা পেয়ে হবে কি? ওই কালা বউগুলো তো আর কোনোদিন ঠিক হবে না। শুনলাম মানুষ কালা হয়ে গেলে নাকি বোবার মতো আচরণ করে। আরে ওরাও কি বোবার মতো আচরণ করে? একবার একটু দেখতে হয় তো। তাহলে আর বসে আছিস কেন? চল না, গিয়ে একবার দেখে আসি। গ্রামবাসীরা সবাই তো গিয়ে ভিড় জমিয়েছে ও বাড়িতে। চল চল, তাহলে গিয়ে একবার দেখে আসি। এই গ্রামে এখন চুরি করা একদম খুব সহজ। এই সুযোগে সবাই ঘুমিয়ে পড়েছে। এখনই আমাকে চুরি করতে হবে। কয়েকটা ঘর বাড়ি দেখে রেখেছি আমি, যাদের ঘরে চুরি করা একদম সহজ হয়ে যাবে। এই তো, এই ঘরটায় দেখে রেখেছিলাম, বেশ পয়সা পাতি আছে মনে হচ্ছে। ভেতরে গিয়ে একদম সাফাই করে দিতে পারলেই খেল খতম। পেলাম। এরকম যদি কয়েকদিন পেতে থাকি, তাহলে তো আমি রাজা হয়ে যাব, রাজা। এখন থেকে একদিনও বাদ দেওয়া যাবে না, প্রতিদিন চুরি করতে হবে। মালদার পাটিগুলো বেচে বেচে তবেই চুরি করব। এখন যাই, কেউ আবার দেখে ফেলবে আমাকে। আচ্ছা, কেমন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে না? কি শব্দ হচ্ছে? আমরা তো কোনো আওয়াজ শুনতেই পাই না, কিন্তু অনুভব তো করতে পারি। অনুভব করতে পারছি
যে কেউ হয়তো হাঁটা চলা করছে। বাড়ির আশেপাশে নড়াচড়ার কেমন যেন একটা আভাস টের পাওয়া যাচ্ছে। এত রাতে কে এসেছে আমাদের বাড়ির আশেপাশে? আচ্ছা, চোর নয় তো? কয়েকদিন আগে শুনলাম গ্রামে কালু চোরের উপদ্রব বেশ ভালোভাবেই বেড়েছে। ও আবার এদিকে চুরি করতে আসেনি তো? হতেও তো পারে। আচ্ছা, আমাদের এখন একদম বসে থাকলে চলবে না। আমরা যখন টের পেয়েছি আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা কি করতে পারি? শোন, আমরা কালা হয়ে গেছি ঠিকই, আমাদের শক্তি তো আর কমে যায়নি। আমরা পাহারা দেব। আমরা চোখে দেখতে পাই, অনুভব করতে পারি, তাতেই সব হবে। তাহলে চল আমরা গিয়ে এখনই পাহারা দিতে শুরু করি, না হলে ওই কালো চোর সর্বনাশ করে যাবে। ওকে একবার ধরতে পাই, তারপর ওর চুরি করার মজা আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আরে তোরা বসে আছিস কেন এখনো? চল, বাইরে যেতে হবে তো পাহারা দিতে। শোনো সবাই, এই যে দেখছো লাঠি, এই লাঠিগুলো শক্ত করে নিজেদের কাছে রাখতে হবে কিন্তু। এই লাঠিগুলোই আমাদের সম্বল। বলছি, আমরা তিনজনে পারবো তো? অন্য কাউকে খবর দিলে হতো না? চলো আমরা মাকে একবার খবর দিয়ে আসি। পাগল হয়ে গেছিস নাকি? এত লোকজন এখানে থাকলে চোর তো আগেই সতর্ক হয়ে যাবে। তারপর আমাদের পাহারা দেওয়া না দেওয়াতে কিচ্ছু যায় আসবে না। রাধিকা একদম ঠিক কথা বলেছে, আমরা তিনজনেই পারবো। তাছাড়া আমরা তো মাটিতে হাঁটা চলা অনুভব করতে পারি, চোর এলেই আমরা বুঝতে পারবো। কি জানি, আমার কেমন যেন লাগছে। আচ্ছা, এই লাঠিগুলো তোরা আমার কাছে দে, আমি রেখে দিচ্ছি। এই গীতার মাথায় না একদম কোনো বুদ্ধি নেই। লাঠি যদি ওর কাছেই থাকে তাহলে আমরা পাহারা দেব কি দিয়ে? ছেড়ে দাও তো দিদি, ওকে নিয়ে কোনো কাজ হবে না। তুমি বরং লাঠিগুলো সবারটা সবার হাতে দিয়ে দাও। এবার দেখি ওই কালো চোর কিভাবে চুরি করতে আসতে পারে। এখন আর তাহলে কোনো কথা নয়, আমরা পাহারা দিতে যখন শুরু করেছি সবাই চুপচাপ থাকি। আমাদের কথা টের পেলেই কিন্তু চোর পালিয়ে যাবে। ঠিক আছে, এই আমরা মুখ বন্ধ রাখলাম, আর একটা কথাও বলবো না চোর আসা পর্যন্ত। আবার চোর এলে সবাই চুপ করে থাকিস না, ধরার পর চিৎকার করে সবাইকে ডাকতে হবে। বেশ, শুরু কর সবাই। শুনতে পাচ্ছিস তোরা? ওই যে আসছে মনে হয়। মাটি কেমন কাঁপুনি দিয়ে উঠলো। আমি টের পাচ্ছি চোর আসছে। শুনতে পাচ্ছি আমি। এই মুহূর্তেই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। চোর আসা মাত্রই কোনো দেরি করা যাবে না। মার মার শালাকে! বেটা চুরি করতে এসেছে আমাদের বাড়িতে, আমাদেরকে তো চেনে না। আজকে মেরে একদম পেট ফাটিয়ে দেব। ওরে মাগো রে, ওরে মাগো রে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আর চুরি করবো না, ছেড়ে দাও ছেড়ে দাও, এত জোরে মেরো না গো। শালা কি বলছে রে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে ইশারা দিয়ে কথা বল। ও কি বলছে সেটা জেনে তোর কাজ কি? চোর ধরেছিস, মারা শুরু করবি। ওর কথা শুনে লাভ নেই তো। ও শুধু ওই মাগো, ছেড়ে দাও গো, মারা যাবো গো, সেটাই বলবে। বেশ, আরো মারো, আরো মারো বেটাকে, মেরে মাথা ফাটিয়ে দাও ওর। যদি চুল কয়টা উঠিয়ে ফেলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আরে হবে হবে, আগে এক লাছা মার দিয়ে নি, তারপর চুরির নাম আমি আজকেই ভুলিয়ে দেব ওকে। আরে এ কি, এ তো দেখছি চোর ধরা পড়েছে। আরে ও বৌদিরা, তোমরা চোর কিভাবে ধরলে? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। ইশারায় কথা বলো, ইশারা ছাড়া আমরা এখন বুঝি না। এ কি কাণ্ড! কি দেখছি আমি? এত রাতে চোর ধরা পড়েছে! আরে মেরো না বেচারাটাকে, ছেড়ে দাও ছেড়ে দাও। আরে কি বলছেন? আরো মারতে বলছেন নাকি? আরো দুঘা দেব? আরে না না, বলছি তো ছেড়ে দাও, ওকে আর মারতে হবে না। ওর বিচার আগামীকাল সকালে হবে। তা তো হবেই, কিন্তু আমরা যেহেতু এত কষ্ট করে ধরেছি, আমাদেরকে তো একটু মারতেই হবে, না হলে তো আমরা আবার মজা পাবো না। তোমরা কালা হয়েও ধরলে কিভাবে ওকে? তোমরা তো কিছুই শুনতে পাও না।
আমরা শুনতে না পেলেও অনুভব ঠিকই করতে পারি। কে কোন জায়গা থেকে আসছে যাচ্ছে সবই আমরা বুঝতে পারি। তোমাদের তো জবাব নেই। যে কাজ গ্রামের কেউ করতে পারলো না সেই কাজ তোমরা করে দেখিয়েছো। তোমাদেরকে পুরস্কৃত করা উচিত। পুরস্কৃত করতে হবে না, চোর আপনাদের হাতে ধরে দিয়েছি, উচিত শিক্ষা দেবেন এটাই আশা করি। নিয়ে যান চোরকে। আমি শুধু এটা ভেবেই আশ্চর্য হয়ে আছি, এই তিন বউ মিলে কিভাবে এই চোরকে সাহায্য করেছে। ওর যন্ত্রণায় আমরা গ্রামবাসীরা পুরো পাগল হয়ে গেছিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মোড়ল মশাই, আপনি কি বলছেন? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। আমরা নিজেদের চোখে দেখেছি, গ্রামবাসীরা ছিল তো আমার সাথে। ওরা সামান্য আমার কথাই বুঝতে পারে না, কিন্তু চোর আসছে সেটা বুঝতে পারছে। আমার মনে হয় কি, ওরা কালা হয়ে যাওয়ার সাথে সাথে ওদের কিছু আশ্চর্যজনক ক্ষমতা এসেছে, যে ক্ষমতার দ্বারা ওরা অনেক কাজ করতে পারে। তাহলে তো ভালোই হলো, আমি আমার তিন বউকে নিয়ে লজ্জায় বাড়ির বাইরে বের হতে পারছিলাম না, আর এখন আমি মাথা উঁচু করে বের হব। এতে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো শুধুমাত্র একটা দুর্ঘটনা। তাছাড়া ওদের লজ্জা ওরা নিজেরাই সাহসের দ্বারা কাটিয়ে দিয়েছে। আজকে আমি খুবই গর্বিত আমার তিন বউকে নিয়ে। এখন এই চোরের শাস্তি হলো ওকে গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। ওকে আর মারা যাবে না, যে মার খেয়েছে তাতে ও শিক্ষে হয়ে গেছে। এর বেশি মার খেলে ফুটে যাবে। আরে আরে তোরা এসেছিস, আমি তো তোদের জন্যই অপেক্ষা করেছি। এখন আসার সময় হলো তোদের। আরে মা, কি হয়েছে? কান্নাকাটি করছো কেন? আমরা তো গিয়েছিলাম কাজে, ছুটি পেলাম অমনি চলে এলাম। কান্না করছে কি আর সাধে বাবা, এই ঝড় বৃষ্টিতে বাজ পড়ে তোদের তিন বউ একসাথে কালা হয়ে গেছে। কি বলছো কি? হ্যাঁ নয় রে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। গ্রামের লোকেরা তোদের বউদের নিয়ে হাসাহাসি করছে। তাহলে এখন কি হবে? এটা কিভাবে সম্ভব মা? তুমি এটা কি কথা বলছো? আরে আমি সত্যি কথা বলছি রে, আরো ঘটনা ঘটেছে। তোদের তিন বউ মিলে গ্রামের কালু চোরকে ধরে শায়েস্তা করেছে। মাত্রই যে বললে ওরা কালা হয়ে গেছে, তাহলে চোর ধরলো কিভাবে? তুমি কি আমাদের সাথে মজা করছো মা? মজা করব কেন রে, আমি সত্যি বলছি। ওরা কালা হয়ে গেলেও ওদের আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। ওরা এখন অনেক কিছুই পারে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। আর চিন্তা করতে হবে না, যা তোরা গিয়ে ওদের সাথে কথা বল। তবে সাবধান, ইশারায় কথা বলতে হবে, এমনি কথা বললে বুঝবে না। শোন ভাই, আমি যেখানে কাজ করতাম সেখানে কাজটা চলে গেছে, এখন ভাবছি গ্রামেই কিছু করব। আরে কি বলছো দাদা? আরে আমিও ভাবছি যে গ্রামেই কিছু করব। ওইদিকে বেশি টাকা পয়সাও পাওয়া যায় না। শহরে থাকবার থেকে না থাকা অনেক ভালো। তোমরা দুজনে যদি গ্রামে থাকো তাহলে আমি আর শহরে থেকে কি করব? তোমরাই বলো গ্রামে কি করবে, আমি তোমাদের সাথে যোগ দিই। তাহলে তিনজনে যখন একসাথে আছি, আমরা তো একটা হোটেল খুলতে পারি। ব্যাপারখানা কিন্তু মন্দ নয়, কিন্তু আমাদের অনেক সাহায্য লাগবে। এদিকে আমাদের বউয়েরা কালা, ওরা সাহায্য করবেই বা কিভাবে? আরে রান্না বান্না করতে হলে কানে শোনা লাগে নাকি? এমনিতেও ওরা যখন চোর ধরতে পেরেছে, হোটেলের দায়িত্ব ওরা একাই সামলাতে পারবে। শুনলে না ওদের আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে? তাহলে ওই কথাই রইলো, কি বলিস? হ্যাঁ, আমরা আর শহরে যাচ্ছি না, এবার একটা হোটেল খুলি বসবো। হ্যাঁ দাদা, আমরা তোমার সাথে আছি। যা করবে আমরা তোমার সাথে মিলেমিশে করব। যাক বাবা, অবশেষে শহরের জাঁতাকল থেকে মুক্তি পেলাম। এবার ভালোই ভালোই আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করলেই হলো। আরে কি রান্না করছো গো? এমন খাবার এই গ্রামের কোনো হোটেলে পাওয়া যাবে বলে তো মনে হয় না। আরে খাও খাও, আমাদের বউয়েরা রান্না করেছে নিজের হাতে। কি বলছো ভাইয়া? আমরা তো জানি তোমাদের বইয়েরা কালা হয়ে গেছে। তা কালা হয়ে গেলে কি হয়েছে? কালা মানুষ রান্না বান্না ভুলে যায় নাকি? যত আবল তাবল বকে, নাকি রান্না বান্না করতে গেলে কানে শুনতে হয়?
আরে আমি সেভাবে বলিনি তো, বলেছি ওদের এখন অবস্থা তো খারাপ হওয়ার কথা, হঠাৎ এত বড় দুর্ঘটনা ঘটলো তাই আর কি, মানে ওরা একদম ঠিকঠাকই আছে, শুনলি না চোরকে ধরেছে। আর তবে যাই বলো ভাই, রান্না কিন্তু দারুণ হয়েছে, আমরা এখন থেকে সবাই মিলে এখানেই খেতে আসবো। আসবে গো আসবে, হ্যাঁ তোমাদের জন্যই তো হোটেল খুলে বসেছি। গ্রামের ছেলে কেন অযথা বিদেশে গিয়ে কাজ করবো বলো তো। এটা তো ভালো, তোমরা এখানে থাকো, আমাদেরকে এমন ভালো ভালো খাবার উপহার দাও, গ্রামের ছেলে গ্রামে থেকে অনেক কাজ করে যায়। আশীর্বাদ করো ভাই, আশীর্বাদ করো, আমাদের এই হোটেল যেন অনেক দূরে নিয়ে যেতে পারি, আশীর্বাদ করো। তোমাদের বউয়েরা যখন তোমাদের সাথে আছে, তোমাদের আর চিন্তা কি, দেখবে একদিন এই হোটেল অনেক বড় হোটেলে পরিণত হবে। হ্যাঁ, তবে রে, আমাকে ধরে তোরা এমন পেটান পিটিয়েছিস যে আমার হাড় গোড় অর্ধেক হয়ে গেছে। আমি তো এর বদলা নেবই নেব। আমাকে তোরা এই গ্রাম থেকে তাড়িয়েছিস, আমার চুরি করার ব্যবসাটা বন্ধ করেছিস তোরা। তোদের জন্য জুতোর মালা গলায় পড়েছি আমি, ওদের কাছে আমি ছেড়ে দিতে পারি না। আমি প্রতিশোধ নেবই নেব। আমার সাথে এত কিছু করে আবার মজায় মজায় ওই বাজারের হোটেলে খোলা হয়েছে, তাই তো? ওই হোটেল আমি যদি ভেঙে গুড়িয়ে না দিয়েছি, তবে আমার নামও কালু চোর না। আজকে দেখি তোরা আমাকে কিভাবে আটকাস। ঘুমিয়ে আছো তুমি? ওঠো ওঠো, আরে আমাদের সর্বনাশ হতে চলেছে, তুমি ওঠো না একবার। আরে কি হয়েছে, এভাবে এরকম করছো কেন, আমাকে ঘুমাতে দাও। আরে ছাতার মাথা, কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, উঠে একটু ইশারায় বোঝাবে তুমি? ধর কি যে এক যন্ত্রণা, ঘুমের মধ্যেও মানুষ ইশারায় কথা বলে কিভাবে, তুমি ঘুমাও তো। আরে বাবা উঠছো না কেন? ওদিকে কালু চোর এসেছে আমাদের বাজারের হোটেল ভাঙতে, সেখানে এক্ষুনি যেতে হবে। আরে কি বলছো তুমি, এত রাতে হোটেলে কে এলো না এলো সেটা তুমি টের পেলে কিভাবে? তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? আর একবার কালুকে যেভাবে আমরা ধরেছিলাম সেভাবেই আমি টের পাচ্ছি। তুমি নিশ্চিত তো? দেখো সারাদিন অনেক কাজ করেছি, এখন না ঘুমিয়ে শুধু শুধু হোটেলে যাওয়াটা কিন্তু সুখকর ব্যাপার নয়। তুমি গেলে চলো, না গেলে এখানেই বসে থাকো, আমি যাচ্ছি। গীতা আর রাধিকাকে নিয়ে যাচ্ছি আমি। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও তো যাব তোমাদের সাথে, এভাবে আমাকে রেখে চলে যেও না। কেন এখন তুমি যাবে কেন? তোমার তো বিশ্বাস হয়নি এতক্ষণ, আমাদেরকে অবিশ্বাস করছিলে। যেতে হবে না তোমাকে। কিরে কালু, কি করছিস তুই? আমাদের হোটেলের দরজা ভাঙবার চেষ্টা করছিস তো? ওভাবে দরজা ভাঙবে না, বেশ পাকাপোক্তভাবেই করেছি বুঝলি। কে রে? এই কোন হতচ্ছাড়া এসে আমাকে আবার ভয় দেখাচ্ছে? হ্যাঁ, আরে যা তো এখান থেকে, আমাকে কাজ করতে দে। ওরে বাবা, আমাদের হোটেল ভাঙতে এসে আবার আমাদের কি ধমকাচ্ছে, দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা, মার না, ধর 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 ধর। এটা তো রমেশের গলা, তার মানে ওরা টের পেয়ে গেছে। আবার কিভাবে টের পেয়েছে প্রতিভা? হ্যাঁ রে, টের পেয়ে গেছি। এবার তোকে কে বাঁচাবে আমাদের হাত থেকে? হ্যাঁ, আরেকবার আমাদের বউয়েরা তোদেরকে উত্তম মধ্যম দিয়েছিল, হ্যাঁ, আর আজকে আমরা দেবো, তোর কত সৌভাগ্য রে। হ্যাঁ ছেড়ে দে ভাই, আমি আমি এখনই চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আর জীবনেও এই গ্রামে আসবো না। কিরে তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চোরকে ধরতে এসেছিস, চোর ধরছিস না কেন রে? হ্যাঁ ওরে তোরা ছেড়ে দে, তোদের দোহাই লাগে, তোরা ছেড়ে দে, তোদের কালা বউয়ের দোহাই, আমাকে ছেড়ে দে ছেড়ে দে। আরে ও হতচ্ছাড়া, আবার হ্যাঁ আমাদের বউয়েদের দোহাই দিচ্ছিস? আজকে তোর একদিন কি আমাদের একদিন? হ্যাঁ, তোর মতো চোরের মুখে আমাদের বউয়ের নাম মানায় নাকি? ছেড়ে দে ভাই ছেড়ে দে, আর বলবো না ভাই, আর বলবো না, আমাকে এবার যেতে দে। ওরে তোরা 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 আমার চুল কয়টা ছেড়ে দে রে। আ আ আ আমার চুল সব ছিঁড়ে ফেলবি নাকি রে? হাই রে হাই হাই হাই, আমার মাথায় যে কটা চুল ছিল তাও এখন শেষ। এখন সবাই কালু চোরা রেখে আমায় টাকলা কালু বলে ডাকবে। ও মা গো! শোনো সবাই, এ বউয়েরা কালা হয়েও আমাদের গ্রামকে দুইবার এই চোরের হাত থেকে বাঁচিয়েছে, ওদের সম্মানিত করা প্রয়োজন। আমি বলি কি হরিদাস কাকা,
তিন বউয়ের জন্য একটা ভোজের আয়োজন করলে কেমন হয়? গ্রামের সবাই একসাথে থাকবে, আবার সম্মানও দেওয়া হবে। আরে তুই তো দেখছি ভালো কথাই বলছিস, হঠাৎ তোর মাথায় এত বুদ্ধি আসছে কোত্থেকে? বুদ্ধি আসবে না কেন? আরে আমি তো এখন তিন বৌদিকে অনুসরণ করা শুরু করে দিয়েছি। তিন বৌদি কানে শুনতে পায় না, কিন্তু দেখেছো কি ক্ষমতা? তাহলে আমি কানে শুনেও ক্ষমতা অর্জন করতে পারবো, বুঝলে তো? আরে হয়েছে, আর পাকামো করতে হবে না। এবার শোনো সবাই, গ্রামে একটা ভোজের আয়োজন করা হবে, আর সেটা গ্রামবাসীদের পক্ষ থেকে। সেখানে তিন বউকে সম্মানিত করা হবে। ভালোই হলো, বহুদিন পর একটা ভোজের আয়োজন হলো, আর বৌদিরাও গ্রামের লজ্জার হাত থেকে বেঁচে গেল। এখন থেকে কেউ বৌদিদের নিয়ে খারাপ কথা বলতে পারবে না। সবাই দেখলাম খুব হাসাহাসি করছিল। সবারই দুর্বলতা থাকলেও সাহসেরও কিছু দিক আছে, আর সেটা তিন বউ প্রমাণ করে দিয়েছে। চলো সবাই, ভোজের আয়োজন করতে হবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে তিন বউ কিভাবে একসাথে কালা হয়ে গেছিল?